আপনি আমাকে মারলেন কেন জাঙ্কুক ভাইয়া? মনে মনে তে এটাও বলল। এই বেটাকে তো কলেজে ভাইয়াও বলা যাবে না, না হলে আরো রেগে যাবে। তোকে কি আদর করব? তোর লজ্জা করে না? শাড়ি খুলে ছেলেদের দেখাস। আমি কখন শাড়ি খুলে? কথা শেষ হবার আগে আবারও ঠাস করে শব্দ হলো। এবারে থাপ্পড়টা একটু জোরেই লেগেছে। ব্যথায় আমি আতকে উঠলাম, মাথাটা ঘুরে উঠলো। তারপর আর কিছুই মনে নেই। চোখ খুলে দেখি আমি আমার বেডে শুয়ে আছি। আম্মু পাশে বসে আছে আর কান্না করছে। আমি জিজ্ঞাসা করলাম, আম্মু তুমি কাঁদছো কেন? তোকে কতবার বলবো খেয়ে দিয়ে কলেজে যা, তুই তো আমার কোনো কথাই শুনিস না। তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হতো বলতো? তোর বাবাকে হারিয়েছি, তোকে আমি কখনোই হারাতে চাই না। আম্মু তুমি কি বলছো? আমার কি হবে? কিছুই তো হয়নি, এই যে আমি ঠিক আছি। আম্মু আমি তো কলেজে অজ্ঞান হয়েছিলাম, তাহলে আমাকে বাসায় কে আনলো? জাঙ্কুক তোকে বাসায় নিয়ে এসেছে। তখনই আমার মনে পড়লো জাঙ্কুক ভাইয়ের থাপ্পড়ের কথা। আজকে কলেজে 16ই ডিসেম্বরের অনুষ্ঠান হচ্ছিল। আমরা সব ফ্রেন্ডরা লাল সবুজ মিলিয়ে শাড়ি পরে গিয়েছিলাম। তো স্যাররা বক্তৃতা দিচ্ছিলেন, আমি পেছনে দাঁড়িয়ে দেখছিলাম। তখন থেকে একটা ছেলে আমাকে ফলো করছে, আমার পাশে এসে গা ঘেঁষার চেষ্টা করছিল। তখন ভাবলাম এখান থেকে চলে যাই, তাহলে যদি এই ছেলেটা পিছু ছাড়ে। তাই চড়ে যেতে নেই। তখনই শাড়ির কুচির সাথে পা ফিসলে পড়ে যেতে নেই, আর কোথা থেকে যেন একটা ছেলে আমাকে ধরে নেয়। তখন শাড়ি একটু পেট থেকে সরে যায়। দূর থেকে দেখি জাঙ্কুক ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমি ওই ছেলেকে থ্যাঙ্কস বলে চলে যাই একটা ফাঁকা রুমে শাড়ির কুচি ঠিক করার জন্য। তখনই জাঙ্কুক ভাইয়া আসলেন সেই রুমে। তারপরের কাহিনী তো আপনারাই জানেন। কি রে, কোথায় হারিয়ে গেলি? আম্মুর কথায় আমি ভাবনা থেকে বের হলাম। না আম্মু, কোথাও না। এখন থেকে আমি তোমার সব কথা শুনবো। তুমি এবার কান্না থামাও তো প্লিজ। এবার পরিচয় পর্বে আসা যাক। তে হচ্ছে বাবা মায়ের একমাত্র সন্তান। ছোটবেলায় তের বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর তের মামা তেকে আর তার মাকে নিজের বাড়িতে নিয়ে আসে। আর জাঙ্কুক হচ্ছে তের মামাতো ভাই। তে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। মা মেয়ের খুনসুটি শেষ হলে এবার কি আমি আমার তে মামুনিকে একটু খাইয়ে দিতে পারি? জাঙ্কুকের আম্মু বলে উঠল। জাঙ্কুকের মা ভীষণ ভালোবাসে তেকে। খাওয়া দাওয়া শেষ হলে তে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে দেখে 7টা বাজে। গালে এখনো অনেক ব্যথা, তারপরও ফ্রেশ হয়ে নিচে যায়। নিচে যেয়ে দেখে নানু চা খাচ্ছে, আর তে যেয়ে নানুর পাশে বসলো। কি রে তে, এখন কেমন লাগছে? জি নানা ভাই, ভালো লাগছে। কিছুক্ষণ পর দেখলো জাঙ্কুক আসছে নিচে। এসে মামুনিকে বলছে, আম্মু কফি দাও তো। তারপর তেকে এক পলক দেখে নিল। জাঙ্কুক ওর দিকে তাকাচ্ছে দেখে তে মাথা নিচু করে নেয়। ওর অনেক রাগ হচ্ছে জাঙ্কুককে দেখে, আর মনে মনে ভাবছে শুধু শুধু উনি আমাকে মারলেন। কিছুক্ষণ পর তের জন্য 1 কাপ চা আর জাঙ্কুকের জন্য কফি নিয়ে আসেন আম্মু। তখন তে ওর আম্মুকে বলে, আম্মু আমাকে আরো আগে ডাকনি কেন? তোর শরীর অনেকটা দুর্বল ছিল, তাই আর ডাকিনি। ভাবলাম একটু রেস্ট নিলে তোর ভালো লাগবে। তে ওর আম্মুকে কিছু বললো না। নানুর সাথে কিছুক্ষণ গল্প করে রুমে চলে আসে। এসে পড়তে বসে। ইংলিশে অনেক পড়া বাকি আছে, সেগুলো শিখে না গেলে আবার জাঙ্কুক ভাই ওকে শাস্তি দেবে। সে ভয়ে তাড়াতাড়ি পড়তে চলে আসছে, কিন্তু ওর মাথায় কোনো পড়া ঢুকতেছে না। এমনিতেই গালে ব্যথা করছে, তার উপর সব পড়া বাকি সব মিলিয়ে ওর কিছুই ভালো লাগছে না। রাতে সবাই ডিনার করে শুয়ে পড়েছে, কিন্তু তের ঘুম আসছে না কিছুতেই। তাই ও বেলকনিতে দোলনায় যেয়ে বসে বসে গল্পের বই পড়ছে। কিছুক্ষণ পর ও ওখানে ঘুমিয়ে পড়ে। রাত 2টো বাজে। তখনই জাঙ্কুক আসে তের রুমে। এসে তের 2 গালে হাত দিয়ে বলে, খুব ব্যথা করছে তাই না জান পাখি? আমি তোমাকে কখনো অন্য ছেলের ধারে কাছেও সহ্য করতে পারি না, সেটা তুমি কেন বোঝো না? আমি কখনো চাই না শাড়ি পরে তুমি কোনো ছেলের সামনে যাও। আমি কখনো চাই না শাড়ি পরে তোমাকে বাহিরের কেউ দেখুক। কিন্তু আমি যেটা চাই না তুমি না জেনে সেটাই করে ফেলো। তাহলে আমি কিভাবে নিজেকে কন্ট্রোল করে রাখি বলো তো? বলে বাচ্চাদের মতো কাঁদতে থাকে। জান পাখি, আমি তোমাকে কখনো কষ্ট দিতে চাই না, কিন্তু সেই ছোটবেলা থেকেই তুমি সেটা করো যেটা আমি পছন্দ করি না। তাই ছোটবেলা থেকেই আমি তোমাকে শাসন করি, কিন্তু তুমি আমার শাসন করাটা বোঝো না। তুমি মনে করো আমি তোমাকে সহ্য করতে পারি না। আমি তোমাকে অনেক ভালোবাসি জান পাখি। আমার ভালোবাসাটা শুধু 4 অক্ষরে না, আমার ভালোবাসার পরিমাণ প্রকাশ করে বোঝানো সম্ভব না।
কিছুক্ষণ পর চোখের পানি মুছে তের গালে ওষুধ লাগিয়ে দেয়। তারপর তেকে ওর বেডে শুইয়ে দিয়ে কপালে একটা চুমু দিয়ে নিজের রুমে চলে আসে। সকালে ঘুম থেকে উঠে তে দেখে ও বেডে শুয়ে আছে, গালে ব্যথাটাও কমে গেছে। তারপরও ভাবতে থাকে, রাতে আমি তো বেলকনিতে দোলনায় ঘুমিয়ে পড়েছিলাম। আমার যতদূর মনে আছে, তাহলে আমি বিছানায় আসলাম কি করে? আমার কি ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে নাকি? আর অভ্যাস থাকলে সেটা কবে থেকে হলো? ধুর বাবা, কে জানি কবে থেকে হয়েছে। এখন এসব ভাবার টাইম নেই, তাহলে অনেক লেট হয়ে যাবে। আগে ফ্রেশ হয়ে নেই, কলেজে যেতে হবে। আবার লেট হয়ে গেলে জাঙ্কুক ভাইয়া আবার আমাকে বকা দিবে। অতঃপর রেডি হয়ে নিচে চলে গেল। গিয়ে দেখে জাঙ্কুক বসে আছে এবং নাস্তা করছে। তারপর নাস্তা শেষ করে জাঙ্কুকের বোনের সাথে বাইরে যায়। দেখে জাঙ্কুক ওদের জন্য গাড়ি বের করে দাঁড়িয়ে আছে। রোজে যে গাড়িতে বসে উঠলো, কিন্তু তে উঠলো না। ও হেঁটে যাবে বলে ও যখনই হাঁটা শুরু করবে, তখনই জাঙ্কুক বলে ওঠে, আপনাকে কি এখন দাওয়াত দিয়ে বলতে হবে গাড়িতে ওঠার কথা? জি না, দাওয়াত দিতে হবে না, আমি একা একাই কলেজে যেতে পারবো বলে হাঁটা শুরু করে। তখনই জাঙ্কুক গাড়ি থেকে নেমে যায় তের কাছে। তের হাত চেপে ধরে হেঁচকা টান দিয়ে গাড়িতে এনে গাড়ির দরজা লাগিয়ে দেয়। আর বলে, আমি আর কোনো কথা শুনতে চাই না, চুপচাপ বসে থাকো, না হলে তোর সাথে কি হবে আমি নিজেও জানি না। তে জাঙ্কুকের কথায় ভয় পেয়ে যায়, আর কালকের থাপ্পড়ের কথা মনে পড়েই ভয় আরো বেড়ে যায় আর চুপসে যায়। এখন যদি জাঙ্কুককে সাহস দেখাতে যায়, তাহলে নিজের বিপদ নিজে ডেকে আনা ছাড়া আর কিছুই হবে না। কলেজের সামনে এসে তে আর কারো দিকে না তাকিয়ে গাড়ি থেকে নেমে সোজা ওর ক্লাসে চলে যায়। ক্লাসেতে আনমনে বসে আছে। তখনই কালকের ছেলেটা এসে দাঁড়ায় তের পাশে আর তেকে বলে, কেমন আছেন মিস? তখনই তে ছেলেটার দিকে তাকালো আর বলল, আমার নাম তে। অতঃপর তাদের দুজনের মধ্যে কথা শুরু হয়। ঠিক তখনই জাঙ্কুকও আসে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে শুধু চোখ রাঙালো, তারপর ক্লাস করানো শুরু করলো। জাঙ্কুক ক্লাস নিচ্ছে। তখনই তেকে একটা প্রশ্ন করলো। তে ভয়ে সব উত্তর ভুলে গেছে আর মনে মনে শুধু ভাবছে কিছুক্ষণ আগের কথা। আজ না জানি কি করে জাঙ্কুক ওর সাথে। কি হলো, আনসার দিচ্ছ না কেন? আবারও তে কোনো উত্তর দিল না। তাই জাঙ্কুক ওকে কান ধরিয়ে দাঁড়িয়ে থাকতে বলল। সারাটা ক্লাস এমন কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখে তেকে। বেচারির তো লজ্জায় কান্না চলে আসবে এরকম অবস্থা। জাঙ্কুক বুঝতে পারলো আর কিছুক্ষণ এভাবে থাকলে তে কান্না করে দেবে। তাই জাঙ্কুক ওকে বলে, এখন বসে পড়ো, কাল থেকে পড়া ঠিক মতো না শিখে আসলে আরো বেশি শাস্তি দেওয়া হবে। রাতে ডিনার করে তে ওর রুমে আসে। তখনই জাঙ্কুক আসে ওর রুমে এসে তেকে জোরে একটা থাপ্পড় মারে আর বলে, কতবার বলবো ছেলেদের ধারের কাছেও ঘেঁষবি না, তারপরও যাস কেন? তোর কি ছেলেদের কাছে ঘেঁষার এত শখ? কাঁদো কাঁদো হয়ে তে বলল, ভাইয়া আপনি আমাকে শুধু শুধু মারেন কেন? তোকে কি তাহলে আদর করব? তুই ছেলেদের কাছে যাস কেন? তোকে না বলেছি ছেলেদের কাছে যেতে, তারপরও তুই ছেলেদের কাছেই যাস। আমি তো ছেলেদের কাছে যাইনি। কথা শেষ করার আগেই জাঙ্কুক আরো দুইটা থাপ্পড় বসিয়ে দেয় তের গালে। এবার তে কান্না আটকাতে না পেরে কান্নাই করে দেয়। ন্যাকা কান্না করবি না আমার সামনে, আর যখন ছেলেদের কাছে যাস তখন তো কান্না করিস না। আমার সামনে আসলে তোর ন্যাকা কান্না শুরু হয়ে যায়। আর যেন কোনো ছেলের ধারে কাছেও তোকে না দেখি। দাঁতে দাঁত চেপে কথাটা বলে হন হন করে রুম থেকে বেরিয়ে যায় জাঙ্কুক। তে গালে হাত দিয়ে বসে বসে কান্না করতে থাকে আর ভাবতে থাকে, উনি কেন আমাকে শুধু শুধু মারে? আমাকে কেন বুঝতে চায় না উনি? আমি তো কোনো দোষ করিনি, তাহলে কেন আমাকে শুধু শুধু মারেন? আজ যদি আমার আব্বু বেঁচে থাকতেন, তাহলে হয়তো আমাকে শুধু শুধু মার খেতে হতো না। আমি আমার নিজের বাড়িতে কত আনন্দে থাকতাম। আর জাঙ্কুক ভাই আমার সাথে ছোটবেলা থেকেই এমন করে। আগে হয়তো মারতো না, কিন্তু এখন মারে। এই কথা আমি কাউকে বলতেও পারি না। বললে হয়তো আমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, না হলে জাঙ্কুক ভাইয়া চলে যাবে বাড়ি থেকে। এভাবে কেটে যায় পুরো 1 মাস। আগামীকাল তের বার্থডে। রোজি এবং বাকি সবাই মিলে তেকে সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক প্ল্যান করেছে। তাই ছাদে সবাই ছোটোখাটো একটা বার্থডে পার্টি অ্যারেঞ্জ করবে বলে ঠিক করে নেয়। কিছু কিছু মেহমানদেরও দাওয়াত করে। পরের দিন 12টা বাজে সবাই মিলে তেকে বার্থডে উইশ করে। তে তো একেবারে সারপ্রাইজড। সবাই ওর বার্থডের কথা মনে রেখেছে। মনে মনে সে অনেক খুশি হয়। সবাই চলে যাওয়ার পরে তে
তের ওর বাবার কথা মনে পড়ে। ওর বাবা বেঁচে থাকতে ওকে এভাবে বার্থডে উইশ করতো সবার আগে, ভেবে ওর মনটা কিছুটা খারাপ হয়ে যায় আর চোখের পানি চলে আসে। তখনই ওর মা আসে ওর রুমে। মা মেয়ের আদরের মুহূর্ত শেষ হলে মেয়েকে শুইয়ে দিয়ে তের মা চলে যায়। তের মা চলে যেতে জাঙ্কুক আড়াল থেকে বের হয়। জাঙ্কুক এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে দেখছিল ওদের। তের কষ্ট হচ্ছে দেখে জাঙ্কুকও কষ্ট পায়। তের পেছনে দাঁড়িয়ে মনে মনে বলে, আমি যদি পারতাম তাহলে তোর বাবাকে তোর কাছে এনে দিতাম জান পাখি, তোর কষ্ট আমি সহ্য করতে পারি না। জাঙ্কুক তের মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে তেকে বার্থডে উইশ করে আর বলে, আমার পাগলিটা ঘুমোলে ওকে কত মায়াবী লাগে। আরও শুধু শুধু কান্না করে মুখের অবস্থা কেমন বাড়িয়েছে। এভাবে আরও কিছুক্ষণ ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে একটা চুমু দিয়ে চলে আসে। জাঙ্কুক চলে যেতে তে চোখ খুলে তাকায়। এতক্ষণ তে ঘুমায়নি, শুধু চোখ বন্ধ করে রেখেছিল। জাঙ্কুকের কথা শুনে তো তে অবাক হয় আর ভাবে, জাঙ্কুক ওকে জান পাখি বললো কেন, আর কেন এত আদর করে কথা বলছিল। জাঙ্কুক তো ওকে সহ্যই করতে পারে না, তাহলে এখন এমন ব্যবহার করছে কেন? ওকে পছন্দ করে নাকি শুধু সামনে থেকে ওর সাথে রুডলি ব্যবহার করে? কিছুই বুঝতে পারছে না তে, ওর মাথায় কিছুই ঢুকছে না। কিন্তু জাঙ্কুকে এভাবে কথা বলাতে তে অনেক খুশি হয়ে যায়, ওর কাছে ভালো লাগে। সন্ধ্যায় বার্থডে পার্টিতে সব মেহমানরা আসে। তে অনেক খুশি আছে, তবে কিছুটা মন খারাপ ওর বাবার কথা মনে করে। তারপর খুশি থাকে বাবার কথা ভেবে। ওর বাবা উপর থেকে হাসি খুশি দেখতে চায় বলে রাতে কেক কাটা হয়। তে ওর মাকে সবার আগে কেক খাইয়ে দেয়, ওর মা ওকে কেক খাইয়ে দেয়, পরে সবাইকে কেক খাইয়ে দেয় তে। জাঙ্কুক দূর থেকে সব কিছু দেখে কিন্তু কাছে আসে না। তে ভাবতে থাকে জাঙ্কুক কেন ওকে কেক খাইয়ে দিচ্ছে না, কিন্তু একটু একটু আপসেট হয়। এটা সে কাউকে বুঝতে দেয় না। পার্টি শেষে সবাই যে যার যার মতো চলে যায়। তে কিছুক্ষণ ছাদে একা দাঁড়িয়ে থাকে। তখনই জাঙ্কুক ওর পাশে এসে দাঁড়ায় আর বলে, মন খারাপ নাকি তোর? তে হঠাৎ চমকে ওঠে জাঙ্কুকের কথায়। হ্যাঁ, কিছুটা মন খারাপ। তখনই জাঙ্কুক তের হাত ধরে একটা গিফটের প্যাকেট বের করে ওর হাতে দিয়ে বলে, এটা তোর জন্য। তে খুলে দেখে একটা খেলনা জোড়া লাগানো, যেটা ওর বাবা ওকে ছোটবেলা দিয়েছিল ওর লাস্ট বার্থডেতে, কিন্তু ভুলবশত ভেঙে যায়। তে অনেক কান্না করেছিল সেদিন গিফটটা ভেঙে যাওয়াতে। তারপর ওই ভাঙা গিফটটা যত্ন করে রেখে দেয় নিজের কাছে। আর কিছুদিন ধরে সেটা খুঁজে পাচ্ছিল না, এখনো বুঝতে পেরেছে ওটা জাঙ্কুক নিয়েছিল ঠিক করার জন্য। তে খুশি হয়ে যায় আর জাঙ্কুককে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ জাঙ্কুক ভাইয়া। জাঙ্কুকও তেকে জড়িয়ে ধরে আর বলে, আমি কিন্তু তোর মন খারাপ আর দেখতে চাই না বলে দিলাম, এবার একটু হাস। তে হাসে আর জাঙ্কুককে বলে, আপনি অনেক ভালো জাঙ্কুক ভাইয়া। বলে তে জাঙ্কুককে রেখে দৌড়ে নিচে চলে যায়। কথাটা শুনে জাঙ্কুকও খুশি হয়, কারণ ওর ভালোবাসার মানুষের কাছে নিজেকে একটু হলেও ভালো প্রমাণ করতে পেরেছে। না হলে তো ওর ভালোবাসার মানুষ ওকে খারাপ বদলোক কত কিছু মনে করত। এভাবেই কিছুদিন কেটে যায়। জাঙ্কুক এখন তের সাথে বেশি রুডলি বিহেভ করে না, কারণ ও তেকে কষ্ট দিতে চায় না। আর মেয়েটা ছোটবেলা থেকে অনেক কষ্ট পেয়েছে। তেরও আস্তে আস্তে জাঙ্কুককে ভালো লাগছে, কিছুটা পছন্দ করতে শুরু করেছে। এভাবে আরও 2-1 মাস কেটে যায়। এরই মধ্যে রোজির সাথে কাইয়ের বিয়ে ঠিক হয়ে যায়। 1 মাস পর ওদের বিয়ে। অনেক বছর পর দেশে আসে জাঙ্কুকের ছোট চাচা, সাথে ওনার ছেলে এবং মেয়ে। বাড়িতে এসে ওনারা সবার সাথে কৌশল বিনিময় করে। জাঙ্কুকের ছোট চাচার ছেলে সায়নো এই প্রথমবার দেখলো তেকে বড় হবার পর। বাড়ির সবার সাথে ওর ভিডিও কলে কথা হলেও তের সাথে কখনো কথা হয়নি। সায়নো তের সাথে কৌশল বিনিময় করছিল। এরই মধ্যে তের চোখ যায় জাঙ্কুকের দিকে, যে চোখ গরম করে তাকিয়ে আছে তের দিকে। তে বুঝতে পারে না জাঙ্কুক কেন এভাবে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর সবাই খাওয়া দাওয়া করে যে যার যার মতো উঠে যায়। জাঙ্কুক আর রোজি কলেজে চলে যায়, আর অন্যদিকে সায়নো অন্যদের সাথে গল্প করতে বসে। কলেজের সামনে এসে রোজি নেমে পড়ে আর ওর মতো ক্লাসে চলে যায়। তে যখনই গাড়ি থেকে নামে তখনই জাঙ্কুক ওর সামনে আসে আর ওর হাত চেপে ধরে বলে, তোকে তো বলেছিলাম ছেলেদের থেকে দূরে থাকবি, ছেলেদের সাথে বেশি কথা বলবি না। তাহলে তুই আমার কথা শুনিস না কেন? তোকে কেন ওই সায়নোর সাথে হেসে কথা বলতে হবে? কথাটা বলে
আরো জোরে তের হাত চেপে ধরে। ভাইয়া খুব লাগছে তো। জাঙ্কুক আরো একটু জোরে চেপে ধরে তের হাত। তখনই তে কাঁদো কাঁদো হয়ে জাঙ্কুককে বলে, জাঙ্কুক ভাইয়া আমার লাগছে। কিছুক্ষণ পর জাঙ্কুক বুঝতে পারে তে ব্যথা পাচ্ছে, তাই ও ওর হাত ছেড়ে দেয় আর তেকে বলে, দ্বিতীয়বার যেন এমন না হয়, তাহলে কি হবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছিস, বলে হনহনিয়ে চলে যায়। তের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। আরও মনে মনে বলে, জাঙ্কুক ভাইয়া আবার এমন হয়ে গেল কেন? কালও তো উনি ভালো ছিল, আমার সাথে কত ভালো ব্যবহার করতো, আর আজ উনি আর কিছু ভাবতে পারছে না। চোখের পানি মুছে মন খারাপ নিয়ে ক্লাসের দিকে রওনা দেয়। ক্লাসে যেয়ে মন খারাপ করে বসে থাকে আর মনে ভাবতে থাকে, জাঙ্কুক ভাইয়ের সামনে আমাকে আর চুপ করে থাকলে চলবে না, তাহলে উনি আমার সাথে যখন যেরকম ইচ্ছে সেরকম বিহেভ করতে পারেন, তাই এখন থেকে আমাকে ওনার সব কিছুর জবাব দিতে হবে। 2 দিন পর রোজির বিয়ে, তাই বাড়িতে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। বাড়ি সাজানো হচ্ছে, জাঙ্কুক সবাইকে সব কিছু দেখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে। নিজের একমাত্র বোনের বিয়ে বলে কথা। অন্যদিকে সাইনো, ও যতটা পারে সবাইকে হেল্প করছে, আবার কাজের ফাঁকে ফাঁকে তেকেও দেখে যাচ্ছে। তেকে প্রথম দেখাই ওর ভালো লেগে গিয়েছে। জাঙ্কুক সবটা লক্ষ্য করেছে, তাই ওর কিছুটা সন্দেহ হয় আর মনে মনে ভাবে, তবে কি তেকে ওর পছন্দ হয়েছে? ধুর, আমি সব কি ভাবছি। আর ওর যদিও তেকে পছন্দ হয় তাহলে ওর জন্য এটা ভালো হবে না। তেকে অন্য কেউ পছন্দ করবে সেটা আমি সহ্য করব না। তে শুধুই আমার, অন্য কারো না। পরের দিন রোজির হলুদ সন্ধ্যা শুরু হয়। সবাই যে যার মতো রেডি হয়ে গেছে। জাঙ্কুক লুকিয়ে একটা হলুদ রঙের লেহেঙ্গা রেখে যায় তের রুমে। তের রুমে এসে একটা লেহেঙ্গা রাখা ওর রুমে পায়, কিন্তু ও বুঝতে পারে না এটা কে রেখে গেছে ওর রুমে। ও হয়তো ভাবে কেউ ভুল করে ওর রুমে রেখে চলে গেছে, তাই এটা নিয়ে মাথা ঘামায় না। ও একটা শাড়ি পরে নেয়, শাড়ি পরে ছাদে চলে যায়। সিঁড়ি দিয়ে তে ছাদে উঠছে, তখনই কারোর সাথে ওর ধাক্কা লাগে, তাই ও পড়ে যেতে নেয়। সাথে সাথে কেউ তেকে ধরে নেয়। তে টিপ টিপ করে চোখ খোলে আর দেখতে পায় ও পড়েনি, কারো বুকের সাথে মিশে আছে। তারপর তে আস্তে আস্তে মুখ উপরে তুলে দেখতে পায় জাঙ্কুকের বুকের সাথে মিশে আছে। তখনই জাঙ্কুক তেকে ছেড়ে দেয় আর বলে, চোখ কি কপালে নিয়ে ঘুরিস নাকি, দেখতে পাস না? যদি পড়ে যেতি তাহলে কি হতো, কোমর তো ভেঙে যেত তোর। তে অভিমান করে আছে, তাই জাঙ্কুকের কথার কোনো জবাব দিল না। কথা কি শুনতে পাচ্ছিস না? আমি তোকে কিছু বলেছি তো, নাকি চোখের সাথে কানটাও গেছে তোর? বেয়াদব কোথাকার। এবার টের খুব গায়ে লাগলো, তাই ও জবাব দিল, আপনি আমাকে শুধু শুধু বকা দিচ্ছেন কেন? আর আমার চোখ কান সব কিছুই ঠিক আছে, আর আমি পড়ে গেলে আপনার কি? হ্যাঁ, আমার কি মানে? মুখে তো দেখছি খুব কথা ফুটেছে। আর তখন জাঙ্কুক খেয়াল করে তে লেহেঙ্গা পরেনি, শাড়ি পরেছে। এইটা দেখে জাঙ্কুকের খুব রাগ হয়, দাঁতের দাঁত চেপে তেকে বলে, তোর জন্য আমি তোর রুমের লেহেঙ্গা রেখে এসেছিলাম, তাহলে তুই শাড়ি পরেছিস কেন? তখন তে বুঝতে পারে লেহেঙ্গাটা ওর জন্য জাঙ্কুক এনেছে। ও মনে মনে খুব খুশি হয়, কিন্তু ও জাঙ্কুকের সাথে অভিমান করেছিল, সেই জন্য ও জাঙ্কুককে বলে, আপনি আমার জন্য কেন লেহেঙ্গা আনবেন? আমি কি বলেছিলাম আনার জন্য? আপনি তো আমাকে সহ্য করতে পারেন না, তাহলে আপনি আমার জন্য লেহেঙ্গা কেন আনবেন? আর আমি কেন আপনার লেহেঙ্গা পরবো? আমার যা ইচ্ছে আমি তাই পরবো, তাতে আপনার কি? তের কথা শুনে জাঙ্কুকের রাগ আরো দ্বিগুণ বেড়ে যায়। ও দাঁত কিরমির করে তেকে বলে, আমি তোর জন্য লেহেঙ্গা এনেছি মানে তোকে লেহেঙ্গা পরতেই হবে। আমি আর কোনো কথা শুনতে চাই না, তুই এক্ষুনি গিয়ে লেহেঙ্গা পরে আসবি। আমি পরবো না, আমি আপনার কোনো কথা শুনতে বাধ্য নই। বলিতে উপরে চলে যায়, আর জাঙ্কুক সেখানে দাঁড়িয়ে থাকে আর বলে, তুই আমার কথা না শুনে অনেক বড় ভুল করেছিস, এর জন্য তোকে খেসারও দিতে হবে। এখন আমি তোকে কিছুই বলবো না, বিয়েটা শেষ হোক, তারপর দেখবি তোর কি করি। রাতে গায়ে হলুদে সবাই রোজিকে হলুদ ছুঁয়ে দেয়। তারপর এভাবে সবাই এক একজন আরেকজনকে হলুদ ছুঁয়ে দিয়ে মজা করছে। তখনই সাইনো এসে তের গালে একটু হলুদ লাগিয়ে দেয়। অনেক সুন্দর লাগছে তে তোকে। তেও সাইনোকে প্রতি উত্তরে থ্যাংক ইউ বলে অন্যদিকে চলে যায়। জাঙ্কুক এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর সব কিছু রাগে ওর গা জ্বলে যাচ্ছে। ওর ইচ্ছে করছিল এক্ষুনি গিয়ে সাইনোকে 2টা চড় বসিয়ে দিতে, সাথে তেকেও, কিন্তু ও পারছে না সবার সামনে এমন করতে। রাগে গজগজ করতে করতে জাঙ্কুক ওর রুমে চলে যায়। রাত 2টো বাজে।
হলুদের অনুষ্ঠান শেষে সবাই শুতে চলে যায়। তেও রুমে চলে আসে ফ্রেশ হয়ে। যখনই ঘুমাতে যাবে তখনই দেখে জাংকুক ওর রুমে। জাংকুক এতক্ষণ অপেক্ষা করছিল তেয়ের জন্য কখন রুমে আসবে। যখনই দেখলো তে রুমে এসেছে তখন ও পিছু পিছু চলে আসে। তে জাংকুককে দেখে জিজ্ঞাসা করে, আপনি এত রাতে আমার রুমে কি করছেন? তখনই জাংকুক ওকে বলে, আমার যখন ইচ্ছে তখনই তোর রুমে আসবো। আর হ্যাঁ, এটা আমার বাড়ি, তাই আমার যখন ইচ্ছে হবে তখন যে রুমে ইচ্ছে সেই রুমে আমি যেতে পারি। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, এটা আপনারই বাড়ি, আর আপনার যখন ইচ্ছে রুমে যেতে ইচ্ছে করতে পারে বা যেতেও পারেন, কিন্তু তাই বলে একটা মেয়ের রুমে যখন তখন চলে আসবেন নাকি? নক করতে হয়, এটুকু কমন সেন্স নেই আপনার? তে আরো কিছু বলতে যাবে, জাংকুক এসে ওর ঠোঁট চেপে ধরে 5 মিনিট তের ঠোঁটে অত্যাচার করে। অতঃপর ছেড়ে দেয়। তে হাঁপিয়ে যায়, ও বুঝতে পারে না এখন এটি কি হলো ওর সাথে। ও স্তব্ধ হয়ে যায় জাংকুকের কাণ্ডে। ওর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। তখনই জাংকুক বলে ওঠে, খুব তো মুখে বুলি ফুটেছিল, এখন কথা কোথায় গেল? মুখ দিয়ে কথা বের হচ্ছে না কেন? তখনই তে জাংকুককে বলে, আপনি এক্ষুনি এটা কি করলেন? কিস করেছি, কেন কোনো সমস্যা? আপনি আমাকে কিস করবেন কেন? আমি তো আমার হাজব্যান্ডকে প্রথম কিস করতে চেয়েছিলাম, কিন্তু আপনি এটা কি করলেন? যা করেছি বেশ করেছি, এখন তো সামান্য কিস করেছি, যদি এর থেকে বেশি বাড়াবাড়ি করিস তাহলে এর থেকেও বেশি কিছু করব, আর এটা হবে তোর সব থেকে বড় শাস্তি। মানে আপনি আর কি করবেন? কি করব সেটা করলে তুই বুঝতে পারবি। হ্যাঁ, কখনো আমার অবাধ্য হবার চেষ্টা করিস না, ফলাফল কিন্তু ভালো হবে না বলে দিলাম, এর থেকেও বড় শাস্তি পাবি। বলি তে রুম থেকে চলে যায়। তে একই জায়গায় দাঁড়িয়ে রইল। ও ভাবতে পারছে না জাংকুক এমন কিছু করবে। ও তো জানে জাংকুক শুধু থাপ্পড় দিয়ে শাস্তি দেয়, কিন্তু আজ এটা কি করলো? আর এর থেকেও বড় শাস্তি দেবে। সেই বড় শাস্তিটা কি হতে পারে? না, আর কিছু ভাবা যাচ্ছে না, যা হবে পরে দেখা যাবে। এখন ওকে ঘুমাতে হবে, কাল বিয়ে, তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। তে বিছানা যায় শোয়ার জন্য, কিন্তু ওর চোখ বন্ধ করতেই সেই ঘটনাটা মনে পড়ে যায়। একটু আগে জাংকুক এটা কি করলো ওর সাথে। এসব ভাবতে ভাবতে ওর হঠাৎ লজ্জা পেয়ে যায়, আর লজ্জায় মুখ ঢেকে নেয়। তারপর এক সময় ঘুমিয়ে পড়ে। জাংকুক রুমে এসে শুয়ে পড়ে আর মনে মনে বলে, জান পাখি, আমি তোমাকে এখন থেকে এইরকম শাস্তি দেবো যেন তুমি আমার প্রতি দুর্বল হয়ে যাও আর আমাকে ভালোবেসে ফেলো। তাহলে তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। আমি চাই না তুমি আমার হাতের বাইরে চলে যাও। তুমি যদি ওই সাইনুকে পছন্দ করতে শুরু করো তাহলে আমার কি হবে জান পাখি? আমি তো এটা মেনে নিতে পারবো না। তাই এখন থেকে আমি তাই করব, যেন তুমি আমাকে ভালোবাসতে শুরু করো। বিয়ের দিন একইভাবে সায়নও আবার তীর কাছে যায় এবং তীর সৌন্দর্যের প্রশংসা করে। আর জাংকুক দূর থেকে এসব দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে। বাড়ি যেয়ে জাংকুক ফ্রেশ হয়ে তীরের রুমের দিকে যায়। তখনই দেখে তে কথা বলছে। এটা দেখে জাংকুকের রাগ 3 গুণ বেড়ে যায়। ও নিজেকে কন্ট্রোল করতে পারছে না। তীর এমন মেলামেশা ওর সহ্য হচ্ছে না, তাই ও তীর কাছে যেয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয় তীরের গালে। তে কিছু বলতে যাবে তার আগেই জাংকুক আরো 2টা থাপ্পড় বসিয়ে দেয়। ব্যথায় তে কান্না করে দেয়। ওর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। তখনই সাইনোর আগে কণ্ঠে জাংকুককে বলে উঠল, বলো তুমি ওকে মারছো কেন? তুই আমাদের মাঝে আসবি না, আমি ওকে কেন মেরেছি সেই কৈফত কি তোকে দিতে হবে নাকি? দূরে থাক আমাদের বিষয় থেকে। তে সাহস জগিয়ে কান্না থামিয়ে বলে ওঠে, আমি তো আপনার সব কথাই শুনি চলি, তারপরও কেন আপনি আমার সাথে এমন করেন? তুই আমার কথা শুনলে তোর সাথে এমন করতাম না। তোকে কতবার বলেছি ছেলেদের থেকে দূরে থাকবে, কিন্তু তুই কি করিস? সেই ছেলেদের সাথেই ঘেঁষাঘেঁষি করিস। তোকে বলেছিলাম সাইনো থেকে দূরে থাকবে, কিন্তু না, তুই ওর সাথে ঘেঁষাঘেঁষি করিস, হেসে হেসে কথা বলিস। ও তোর গায়ে হাত দেয়, তোর লজ্জা করে না এসব করতে? প্লিজ চুপ করুন। আপনার মুখে কি একটু কোনো কিছু আটকায় না? সায়নো ভাইকে নিয়ে এমন কথা বলেন? ওনাকে আমি আমার নিজের ভাইয়ের মতো দেখি, আর আপনি কি না সে ওনাকে নিয়ে এমন বাজে কথা বলছেন? ছি, আপনার মন মানসিকতা এত নিচ, আগে জানতাম না। এসব বলে তে দৌড়ে ও রুমে চলে যায়। জাংকুকও সেখান থেকে রুমে চলে আসে, আর সাইনো অনেক আগে সেখান থেকে চলে যায়। এসে একটা সিগারেট ধরায় জাংকুক,
আর সেটা টান দেয় আর ভাবতে থাকে ও কেন তেকে কোনো ছেলের সাথে সহ্য করতে পারে না, ও কেন তেকে নিয়ে এতটা পসেসিভ, কেন ও তের সাথে এমন আচরণ করে বসে, সেটা কি তেকে হারানোর ভয়ে? এসব ভাবতে ভাবতে ও অনেকগুলো সিগারেট শেষ করে সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালে জাঙ্কুক লেট করে ঘুম থেকে ওঠে, কলেজেও যায় লেট করে। তে আজ কলেজে এসেছে কিনা সেটাও জাঙ্কুক জানে না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছে। 11টায় তের ঘুম ভাঙে। আজও কলেজে যায়নি, জ্বর এসেছে, শরীর অনেক দুর্বল। ওর মা ওকে অনেকবার ডেকে গেছে কিন্তু দরজা খোলেনি, তাই আর ডাকেও নি। ভেবেছে কাল অনেক ধকল গেছে, আজ কলেজে না গেলেও কিছু হবে না। অন্যদিকে জাঙ্কুক তেকে মনে মনে কলেজে খুঁজছে কিন্তু তের দেখা নেই। কিছুক্ষণ ক্লাস করিয়ে ছুটি নিয়ে বাড়িতে চলে আসে। এসে তের রুমে প্রবেশ করে। তে চোখ বন্ধ করে শুয়ে আছে। জাঙ্কুক আসতেই ওর দিকে একবার তাকিয়ে আবারও চোখ বন্ধ করে শুয়ে থাকে। জাঙ্কুক বুঝতে পারে তে ওর সাথে কথা বলবে না, রেগে আছে, অভিমান করেছে। জাঙ্কুক তের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তে তোর কি কষ্ট হচ্ছে? তে জাঙ্কুকের কথায় কোনো জবাব দেয় না। জাঙ্কুক আবার জিজ্ঞাসা করে, তোর কি কষ্ট হচ্ছে? তে আবারও কোনো জবাব দিল না। এইবার জাঙ্কুক তের মাথায় হাত বোলায় আর বলে, কি হলো, রাগ করেছিস আমার সাথে? তে বলে, কেন রাগ করবো আপনার সাথে? আপনি আমার কে যে আপনার সাথে আমি রাগ করব? কেন, আমি কি তোর কেউ হই না? না হন না। তাহলে কেউ বানিয়ে নে। মানে মানে কেউ বানিয়ে নিতে বললাম আর কি। এখন তো কেউ হই না, যদি বানিয়ে নিস তাহলে হয়ে যাব। তে অভিমান করে বলল, না, আমি আপনাকে কিছু বানাতে চাই না। আপনি আমাকে শুধু শুধু মারেন, বকা দেন। যদি আমাকে কিছু বানিয়ে নিস তাহলে মারবো না, বকাও দেব না, শুধু আদর করব। আর অভিমান করে থাকিস না, কাল একটু বেশি রিয়েক্ট করে ফেলেছি। তুই তো জানিস আমি তোকে কোনো ছেলের পাশে সহ্য করতে পারি না। আচ্ছা, আপনি কেন আমাকে কোনো ছেলের পাশে সহ্য করতে পারেন না বলবেন একটু? কারণ আমি তোকে ভালোবাসি। কি, আপনি আমাকে ভালোবাসেন? হ্যাঁ, আমি তোকে ভালোবাসি, সেই ছোটবেলা থেকে ভালোবাসি। তাই ছোটবেলা থেকে আমি তোকে আগলে রেখেছি, ছেলেদের কাছ থেকে দূরে রেখেছি। তোকে আমি তখন শাসন করতাম, কারণ আমি চাইতাম না তুই অন্য ছেলের সাথে মিশে অন্য ছেলেকে ভালোবেসে ফেলিস। যে কারণে আমি তোকে শাসন করতাম। কিন্তু তুই মনে করতি আমি তোকে সহ্য করতে পারি না। বিশ্বাস কর, আমি তোকে ভালোবাসতাম বলেই আগলে রাখতাম, সহ্য করতে পারতাম না এমন কিছু না। আচ্ছা, তুই কি আমাকে ভালোবাসিস? তে জাঙ্কুকের কথা শুনে এবার সবটা বুঝতে পারে। ওর কাছে এখন সবটা ক্লিয়ার। তে কি বলবে কিছুই বুঝতে পারছে না। ও এখন লজ্জা পাচ্ছে জাঙ্কুকের কথায়। জাঙ্কুক ওকে ছোটবেলা থেকে ভালোবাসে, ইশকে লজ্জা, এসব ভাবতে ভাবতে তে হাত দিয়ে মুখ ঢাকে। জাঙ্কুক বুঝতে পারে তে লজ্জা পাচ্ছে, তাই ও তেকে বলে, এখন কিছু বলতে হবে না, আগে তুই সুস্থ হয়ে যা, তারপর বলিস। এটা বলে জাঙ্কুক চলে যায় ওর রুম থেকে। জাঙ্কুক রুমে এসে মনে মনে বলে, যাক, এত দিনে মনের কথাটা বলে নিজেকে হালকা লাগছে। আমি জানি তেও আমাকে ভালোবাসে। ওর উত্তর হ্যাঁই হবে। বিয়ের 2 দিন পর রোজি বাড়িতে আসে, সাথে ওর দেবররাও আসে। আর দেবর এসেই তের উপর নজর দেয়। জাঙ্কুক যখন দেখতে পায় তের সাথে কৌশল বিনিময় করতে চাচ্ছে ছেলেটা, তখন বলে ওঠে, একটা বিপদ কি সরাতে পারছি না ঘর থেকে, আর একটা বিপদ কপালে এসে জুটল। সবে মাত্র ভালোবাসার মানুষকে পটালাম, এখনো পটেছে কিনা বুঝতে পারছি না। আর এই আপদগুলো কোথা থেকে এসে জুটেছে? শালা বিড়ালের দল কোথাকার, ওদের একটা ব্যবস্থা করতে হবে দেখছি। জাঙ্কুক আরো কিছুক্ষণ আপন মনে ওদের বুকে ভিতরে চলে যায়। পরের দিন রোজির দেবর তের নাম্বার চায়। যেহেতু তারা চলে যাবে তাই তের নাম্বার চাচ্ছে, যেন তাদের মধ্যে যোগাযোগটা থাকে। তে জাঙ্কুকের দিকে তাকা দিয়ে ভয়ে যেন কলেজা শুকিয়ে যায়। আর মনে মনে ভাবে, এই লোকটার নিশ্চয়ই মাথায় কোনো সমস্যা আছে, এভাবে তাকিয়ে থাকার কি আছে? তে কি করবে না করবে ভেবে শেষমেশ নাম্বার দিয়ে দেয়। আজ তের সাথে সাইনুর বিয়ে, কিন্তু তের মন সায় দিচ্ছে না এই বিয়েতে। তারপরও এই বিয়েতে ও রাজি হয়েছে শুধুমাত্র জাঙ্কুকের উপর অভিমান করে। তে মন থেকে কখনো এই বিয়ে মেনে নিতে পারবে না, কিন্তু ও শুধু রাজি হয়েছে জাঙ্কুকের সাথে অভিমান করে আর ওর মায়ের দিকে তাকিয়ে। ঘরোয়াভাবে বিয়ে হবে ওদের, তাই বেশি আয়োজন করা হয়নি। এই কিছু আত্মীয় স্বজন এসেছে। বিয়ে শুরু হবে কিছুক্ষণ পর, কিন্তু সাইনুর কোনো খবর নেই। তে ওর রুমে বসে আছে,
দুজনকে রুমে রেখে কবুল বলানো হবে, তাই তে জানে না সায়নও বাড়িতে নেই। রাত 12টা বাজে, কিন্তু সায়নর এখনো কোনো খবর নেই। কিছুক্ষণ পর বরের কবুল বলা শেষ। তেকেও কবুল বলতে বলা হয়। ও অনেক কান্না করে কবুল বলবে নাকি বলবে না ভাবছে। হঠাৎ কি মনে করে যেন কবুল বলে দেয়। রাত 2টা বাজে। তেকে বরের রুমে আনা হয়। তে একা একা অন্ধকার রুমে বসে আছে। তখনই কেউ রুমে প্রবেশ করে আর এসেই চলে যায় ওয়াশরুমে। তে একইভাবে এখনো বসে আছে। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয় জাঙ্কুক আর তেকে বলে, যাও ফ্রেশ হয়ে এসো। তে জাঙ্কুককে দেখে একটু অবাক হয় না, কিন্তু অবাক হবার নাটক করে যেন ও অনেক শকড জাঙ্কুককে দেখে। তারপর কিছু না বলে ও ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে, কারণ এখন কিছু বললে ওর 12টা বেজে যাবে। কি ভাবছেন জাঙ্কুক এখানে কি করে এলো? সায়নের সাথে তো তের বিয়ে হবার কথা ছিল, আর তেও বা কেন জাঙ্কুককে দেখে অবাক হলো না, তাই তো? তাহলে চলুন জেনে আসা যাক কি হয়েছিল ওই দিন। তে সবিনকে নাম্বার দেওয়াতে জাঙ্কুক ওর উপর অনেক রেগে যায়, যে কারণে ও আবারও তেকে কয়েকটা থাপ্পড় মারে। ওর আর তের মধ্যে অনেক ঝগড়া হয় সবিনকে নিয়ে, আবার সায়নকে নিয়েও কথা শোনায় জাঙ্কুক তেকে। এক পর্যায়ে ঝগড়া বড় হয়। জাঙ্কুক রাগ করে বাড়ি ছেড়ে চলে যায়। ওদের সব কিছুই সায়নও শুনছিল। সায়না বুঝতে পারে জাঙ্কুক তেকে ভালোবাসে, আর ও জানে জাঙ্কুক থাকা সত্ত্বে ও কখনো তেকে পাবে না। তাই জাঙ্কুক বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরের দিন ও তের মাকে আর জাঙ্কুকের মাকে তের বিয়ের কথা বলে, আর বলে তে বাড়ির মেয়ে বাড়িতেই থাকবে। অন্য কোথাও বিয়ে হলে যদি ও কষ্ট পায়, বর যদি ভালো না হয়, ও ছোটবেলা থেকে অনেক কষ্ট পেয়েছে। এসব বুঝিয়ে তের মা আর বাকি সবাইকে রাজি করিয়ে নেয়। আর তে জানে জাঙ্কুক থাকতে তেকে কখনো অন্য কারো হতে দেবে না। তেকে আর জাঙ্কুককে বাড়ি ফিরিয়ে আনতেও পারবে এই বিয়ের মাধ্যমে। তাই তেও জাঙ্কুকের সাথে অভিমান করে বিয়েতে রাজি হয়ে যায়। 5 মিনিট পর তে ওয়াশরুম থেকে বের হয়, কিন্তু ওর ভিতরে ভয় কাজ করছে। জাঙ্কুক কেমন রিয়েক্ট করবে ওর সাথে। বিয়েতে রাজি হয়েছিল এটা তো জাঙ্কুক জানে, কিন্তু এখন জাঙ্কুক ওর সাথে কি করবে এটা ভেবে তের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপর ও ভয়ে ভয়ে বিছানায় শুতেই যাবে, কিন্তু জাঙ্কুক কি আর ওকে এমনি এমনি ছেড়ে দেবে নাকি? জাঙ্কুক তেকে চেঁচিয়ে বলে ওঠে, যেখানে আসিস সেখানেই দাঁড়িয়ে থাক, একটু নড়াচড়া করবি না, তাহলে খবর আছে। তে ভয়ে ঢোক গিলল, আর জাঙ্কুক ওর সাথে না জানে কি করে কে জানে। তখনই জাঙ্কুক আসে তের সামনে, এসে তের হাত পেছনে নিয়ে চেপে ধরে আর রাগে দাঁতে দাঁত চেপে কটমট করে বলল, খুব শখ না তোর বিয়ে করার, যে লাফিয়ে লাফিয়ে রাজি হয়ে গেলি বিয়ে করতে। আজ তোকে আমি এমন শাস্তি দেবো যেন জীবনেও বিয়ের নাম না নিস আর আমার কথার অবাধ্য না হস। জাঙ্কুক তের হাত জোরে চেপে ধরায় তে অনেক ব্যথা পাচ্ছে, তাই ও কাঁদো কাঁদো হয়ে জাঙ্কুককে বলল, প্লিজ ছেড়ে দিন, আমি ব্যথা পাচ্ছি। এইটুকুতেই ব্যথা পেলে হবে নাকি জান পাখি? আজ তো তোমাকে অনেক বড় শাস্তি পেতে হবে। আমার কথার অবাধ্য হও, তাই না? আজ থেকে আর অবাধ্য হওয়ার কথা মাথায় আসার আগেই আমার শাস্তির কথা মাথায় আসবে। বলি তের হাতের বাঁধন হালকা করে তের ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ও সারা শরীর থরথর করে কাঁপছে। ও বুঝতে পারছে না জাঙ্কুক ওকে কি শাস্তি দিতে যাচ্ছে। জাঙ্কুক তেকে হেঁচকা টানে নিজের কাছে নিয়ে আসে। হঠাৎ এমন হয় তে যে জাঙ্কুকের বুকের মধ্যে গিয়ে পড়ে। ও ঠোঁট যে লাগে জাঙ্কুকের বুকে। তের গরম নিঃশ্বাস গিয়ে পড়ছে জাঙ্কুকের বুকে। জাঙ্কুক একটু কেঁপে ওঠে। এই প্রথম কোনো মেয়েকে সে স্পর্শ করেছে কাছে থেকে। তার ভালোবাসার মানুষের প্রথম এমন স্পর্শ। কখনো কোনো মেয়ের ধারের কাছেও যায়নি। শুধু তের জন্য ও তেকে অনেক ভালোবাসে, এই জন্য কাউকে নিজের কাছে আসতেও দেয়নি। আর আজ কিনা সেই ভালোবাসার মানুষ তাকে রেখে অন্য কাউকে বিয়ে করে নিতে যাচ্ছিল। এটা ভেবে জাঙ্কুকের রাগ আরো বেড়ে যায়। ও তের ঠোঁটের উপর ঝাঁপিয়ে পড়ে। 5 মিনিট তের ঠোঁটের উপর নিজের দখলদারি করে। ওর ঘাড়ে কিস করে। তে কেঁপে ওঠে। ও জাঙ্কুককে বাধা দিতে চায়, কিন্তু জাঙ্কুক ওকে ছাড়ে না। ওর কাজে লেগে যায়। আস্তে আস্তে তের সারা গলায় চুমু দিয়ে
তের বুকের উপর থেকে কাপড় সরাতে যায় তখনই তে জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয় জাংকুকের গালে। জাংকুকের আগে কটমট করে থাপ্পড়ের কারণে জাংকুকের রাগ 3 গুণ বেড়ে যায়। রাগে তের থুতনি জোরে চেপে ধরে আর বলে, আমার কাছে আসলি তোর যত সমস্যা তাই না? খুব তো বিয়ে করে নিচ্ছিলি, সায়রা তোকে স্পর্শ করলে তোর সমস্যা হতো না তাই না? শুধু আমি ধরলেই তোর যত সমস্যা। তে বুঝতে পারে ও ভুল করে ফেলেছে, তাই ও কাঁদো কাঁদো হয়ে জাংকুককে বলে, আমি এমন করতে চাইনি, সরি ভুল হয়ে গেছে। জাংকুক তের কোনো কথা শুনে না, ও তেকে বলে, আমি তোর কোনো কথা শুনতে চাই না, আমার ছোঁয়া তোর কাছে ভালো লাগেনি তাই না? সাইরও তোকে ছেলে খুব ভালো লাগতো। তে আবার বলে, আমার ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দিন বলে তে কান্না করে দেয়। তের কান্না দেখে জাংকুকের ভিতরটা নড়ে ওঠে। ও তের সাথে যতই রাগ করুক তে কাঁদলেও কষ্ট পায়। আস্তে আস্তে নিজেকে শান্ত করার চেষ্টা করে। তে কান্না করতে করতে জাংকুককে জড়িয়ে ধরে। এবার জাংকুকের রাগ আস্তে আস্তে কমতে থাকে। তে জাংকুককে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে সরি বলে যে ওর ভুল হয়ে গেছে, ও ভুলে থাপ্পড় মেরে দিয়েছে, কারণ আগে কখনো ও কোনো ছেলের এত কাছাকাছি যায়নি বা কেউ ওর সাথে এমন করেনি, তাই ও কি করবে ভেবে পাচ্ছিল না, তাই ভুলে অমন করে ফেলেছে। জাংকুক তেকে কিছুই বলছে না, ও বুঝতে পারছে তের এমন করার বিষয়টা। তে আবারও বলতে থাকে, আমি বিয়ে করতে রাজি হয়েছি আপনাকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য। আমি জানতাম আপনি আমার বিয়ে কারোর সাথে হতে দিবেন না, আমার বিয়ের কথা শুনলে অবশ্যই আপনি চলে আসবেন, তাই আমি বিয়েতে রাজি হয়েছিলাম। এটা শুধু আমার অভিনয় ছিল, আমিও আপনাকে ভালোবাসি, সত্যি অনেক ভালোবাসি আপনাকে। এসব বলতে বলতে তে কান্না জুড়ে দেয়। এবার জাংকুক বুঝতে পারে তে কেন এমন করেছে, তাইও আস্তে আস্তে তেকে ওর সামনে দাঁড় করায়। জাংকুক তের থুতনি ধরে ওর দিকে তাক করে আর চোখের পানি মুছে দেয়। আমি যদি না আসতাম তাহলে কি হতো? বিয়ে করে নিতে? তে এখনো কেঁদেই যাচ্ছে। আমার বিশ্বাস ছিল আপনি আসবেন, যদি না আসতেন তাহলে আমি সুসাইড করতাম। পাগল নাকি? সুসাইড করতে হবে কেন? তাহলে আর কি করতাম? আপনি না আসলে আমি ওই সায়না ভাইয়াকে কখনোই বিয়ে করতাম না, আর যেখানে আপনার সাথে বিয়ে হবে না, আপনাকে ভালোবেসে কাছে পাবো না, সেখানে আমার বেঁচে থাকার দরকার কি? মরে যেতাম আপনি বিহীন। জাংকুক তে ঠোঁটে আঙুল ঠেকিয়ে বলে, চুপ, একদম চুপ, আর কখনো মরার কথা মুখেও আনবে না, বুঝেছো? বলে তেকে জড়িয়ে ধরে। তেও জাংকুককে জড়িয়ে ধরে। এভাবে দুজনের রাগ অভিমান শেষ হয়ে যায়। জাংকুক তের ব্লাউজের হুকে টান দিয়ে খুলতেই তের হুঁশ ফিরল, সাথে সাথেই শরীর যেন শিরশির করে উঠল। জাংকুক দুষ্টু হেসে তের কানে কানে বলে উঠল, আজকে আর লজ্জা পেলে চলবে না, আজ তোমাকে আমার ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব। লজ্জায় তের কান থেকে গরম ধোঁয়া মনে হচ্ছে বের হচ্ছে। জাংকুক তেকে কোলে তুলে বিছানায় ফেলে দেয় আর বলে, আজ আর তোমাকে ছাড় দেওয়া যাবে না বউ, আজ আমি আমার ভালোবাসা দিয়ে তোমাকে নিজের করে নেব। বলি তের উপর উঠে তের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয়। তে প্রথমে লজ্জা পেল, পরে জাংকুকের ভালোবাসায় নিজেও সায় দেয়, নিজেও জাংকুককে কিস ব্যাক করা শুরু করে। জাংকুকের অবাধ্য হাত জোড়া তের সারা অঙ্গে বিচরণ করা শুরু করতে থাকে। জাংকুকের এহেন স্পর্শে তে বারবার কেঁপে কেঁপে উঠছে। নিজেকে আর ধরে রাখতে না পেরে জাংকুকের চুল জোড়া শক্ত করে খামচে ধরল। এতে যেন জাংকুক আরো বেশি মাতালগ্রস্ত হয়ে গেল। তের গলায় চুমুর বদলে কামড় বসাতে শুরু করলো, আস্তে আস্তে বক্ষস্থলে, তারপর পেটে। তের সারা অঙ্গে জাংকুক তার ভালোবাসার স্পর্শ এঁকে দিতে থাকলো। তেকুকের ভারী নিঃশ্বাসে পুরো রুমটা ভরে গেল। উত্তেজিত শরীর দুটি ডুবে গেল একে অপরের মাঝে। তারপর আর কিছু বলতে পারবো না গাইস, ইমাজিন করে নাও। সকালে ঘুম থেকে উঠে তে দেখে আজ অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠে, তাই ও তাড়াতাড়ি উঠে যায় ঘুম থেকে। তখনই পাশে চেয়ে দেখে জাংকুক শুয়ে আছে। সাথে সাথে তে রাতের কথা মনে পড়ে যায়, লজ্জায় লাল হয়ে যায়। কিছুক্ষণ পর তে জাংকুকের কপালে একটা চুমু দিয়ে
ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুমে। ফ্রেশ হয়ে এসে দেখে জাঙ্কুক এখনো ঘুমিয়ে আছে। তে জাঙ্কুকের সামনে এসে ওর চুল ঝাঁকাতে থাকে আর চুলের পানি যেয়ে জাঙ্কুকের মুখে গিয়ে পড়ে। পানি পড়ার কারণে জাঙ্কুকের ঘুম ভেঙে যায়। জাঙ্কুক চোখ মেলে সামনে তাকায় আর দেখতে পায় তে ওর সামনে বসে আছে। তে একটা গোলাপি কালারের শাড়ি পরে আছে জাঙ্কুকের সামনে। জাঙ্কুক তের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন কোনো এক কিউট গোলাপি পরি ওর সামনে বসে আছে। তখনই তে বলে ওঠে, এভাবে আর কতক্ষণ দেখবেন? যান গিয়ে ফ্রেশ হয়ে আসুন, কলেজে তো যেতে হবে নাকি? লেট হয়ে যাবে তো। আজ অনেক লেট করে ঘুম থেকে উঠেছেন। তের কথায় জাঙ্কুকের ধ্যান ভাঙে। তখন জাঙ্কুক এক ঝটকায় তেকে কাছে টেনে নেয় আর বলে, এখন বউকে আদর করব, কলেজে যাব না বলে তের গালে চুমু দেয়। তারপর তে ঠোঁটে চুমু দেবে। তখনই তে নিজেকে কোনো রকমে জাঙ্কুকের থেকে ছাড়িয়ে বলে, রাতে তো অনেক আদর করলেন, আর আদর করতে হবে না। এখন উঠুন, যে ফ্রেশ হয়ে আসুন, আমি নিচে যাচ্ছি। ঠিক আছে, এখন আদর করতে দিলে না তো রাতে বাকিটা বসিয়ে নেব। ঠিক আছে, সেটা রাতে দেখা যাবে। এবার যান, ফ্রেশ হয়ে নিন বলে তে নিচে চলে যায়। জাঙ্কুক ফ্রেশ হয়ে নিচে যায়। তারপর দুজন নাস্তা করে রেডি হয়ে কলেজে চলে যায়। ক্লাসে বসে তে রাতের কথা মনে করে মুস্কি মুস্কি হাসছে আর লজ্জায় লাল হয়ে যাচ্ছে। তখনই বান্ধবী জিজ্ঞাসা করে, কি রে, এমন মুস্কি মুস্কি হাসছিস কেন বলতো? সেটা তোকে কেন বলতে যাব? কেন, আমাকে বললে কি হবে শুনি? তুই তো আমাকে সব কিছু বলিস, তাহলে এখন বলবি না কেন? এগুলো সিক্রেট, বলতে হয় না। কিছুক্ষণ পর জাঙ্কুক ক্লাসে আসে। তে জাঙ্কুককে দেখে লজ্জা পায়। আবার ভাবে সবার সামনে এমন লজ্জায় থাকা যাবে না, না হলে সবাই কি মনে করবে। আর ওর বান্ধবীর চোখে পড়লে আবার হাজারটা প্রশ্ন ছুড়বে। জাঙ্কুক ক্লাস করিয়ে চলে যায়। কিন্তু ক্লাসে যতক্ষণ জাঙ্কুক ছিল তে লজ্জায় লাল হয়ে যাচ্ছিল বারবার। জাঙ্কুক যখনই তাকায় তে তখন জাঙ্কুকের থেকে চোখ সরিয়ে নেয়। জাঙ্কুক চলে যেতে তে যেন হাফ ছেড়ে বাঁচে। দেখতে দেখতে চলে যায় কয়েক মাস। কিছুদিন হলো সবাই জানতে পেরেছে তে প্রেগনেন্ট। সবাই তো খুব খুশি। জাঙ্কুক যেন তেকে চোখের আড়াল হতে দেয় না, ওর যত্ন নিতে ভুলে না, আগে থেকে আরো বেশি কেয়ার করে। শুধু কলেজ টাইমে জাঙ্কুক কলেজে ব্যস্ত থাকে, বাড়ির বাইরে থাকে, তবু কিছুক্ষণ পর পর কল দিয়ে তের খোঁজ নেয়। না হলে অন্য সময়েও কোনো দরকার ছাড়া বাইরে যায় না, সারাক্ষণ তের সাথে সাথে থাকে। তে জাঙ্কুককে বারণ করে ওকে নিয়ে এত চিন্তা যেন না করে, কিন্তু কে শোনে কার কথা? জাঙ্কুক তো ওর মতোই, কারো কথা শোনার প্রয়োজন মনে করে না। ও শুধু ওর নিজের কথাই শুনবে। একদিন রাতে জাঙ্কুক আর তে শুয়ে আছে আর গল্প করছে। তখন তে জাঙ্কুককে বলে, আচ্ছা, আমাদের ছেলে হলে নাম কি রাখবো, আর মেয়ে হলে বা কি রাখবো? তোমার যা ভালো লাগে তাই রেখো। না, আপনি বলুন না কি রাখবো। বললাম তো, তোমার যেটা ভালো লাগে সেটাই রেখো। আচ্ছা ঠিক আছে, আমাদের দুজনের নামের সাথে মিল রেখে বাবুর নাম রাখবো তেকুক। এই নামটা ছেলে মেয়ে উভয়ের জন্যই প্রযোজ্য। এভাবেই কাটতে থাকে দিনগুলো। দেখতে দেখতে তের ডেলিভারি ডেটও চলে আসে। তেকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে আর সবাই কেবিনের বাইরে অপেক্ষা করছে, দোয়া করছে যেন মা আর বেবি দুজনেই সুস্থ থাকে। জাঙ্কুক টেনশনে অস্থির হয়ে যাচ্ছে। ওর ইচ্ছে করছে বেবি না হওয়া পর্যন্ত যে তের পাশে বসে থাকতে। বাইরে বসে বসে টেনশন করতে ওর ভালো লাগছে না। কিছুক্ষণ পর ডাক্তার কেবিন থেকে বের হয়ে আসে আর সবাইকে বলে, গুড নিউজ, মেয়ে হয়েছে, মা আর বেবি দুজনেই সুস্থ আছে। কথাটা শুনে সবাই অনেক খুশি হয়। জাঙ্কুক একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। জাঙ্কুক ডাক্তারকে বলে, আমি কি ওদের কাছে যেতে পারি? তখন ডাক্তার বলে, কিছুক্ষণ পর ওনাকে কেবিনে শিফট করা হবে, তখন যেতে পারবেন বলে ডাক্তার চলে যায়। কিছুক্ষণ পর তে আর বেবিকে কেবিনে আনা হয়। সবাই রুমে যায় ওদের দেখতে। সবাই তো বেবিকে নিয়ে কাড়াকাড়ি করছে। একজনের পরে আরেকজন নিচ্ছে কোলে। জাঙ্কুক তের কাছে যায় আর তের পাশে বসে তের হাতটা ধরে হাতে চুমু খেয়ে বলে, তুমি কি ঠিক আছো? আমার যে কত টেনশন হচ্ছিল তোমার জন্য বলে তের কপালে চুমু খায়। তে জাঙ্কুককে মজা করে বলে, আরে আপনি কান্না করছেন কেন? বাচ্চাদের মতো আপনার কি এখন কান্না করা মানায় নাকি? আপনি যে বাচ্চার আব্বু হয়ে গেছেন
সেই খেয়াল আছে আপনার? বাচ্চার আব্বু হয়ে নিজে বাচ্চার মতো আচরণ করছেন। আর এই যে দেখুন, আমি ঠিক আছি, আমার কিছুই হয়নি। তে বসতেই জাঙ্কুক তেকে শক্ত করে জড়িয়ে ধরে। আমি থাকতে তোমার কখনো কিছু হতে দেব না তে পাখি। আমি জানি আপনি আমাকে কতটা ভালোবাসেন, আর বলতে হবে না। আচ্ছা, বাবুকে দেখেছেন? ঠিক আপনার মতো হয়েছে দেখতে। কি বিচ্ছু, বাপরে বাপ! আমি পেটে ধরেছি আর হয়েছে কার মতো? বাপের মতো। হবে না, দেখতে হবে না কার মেয়ে। এই জিওন জাঙ্কুকের মেয়ে বলে কথা, বাবার মতোই তো হবে। এখন তো মেয়ে পেয়ে আমাকে ভুলে যাবেন, বউ বলে যেন কেউ আছে আপনার, সেটাও হয়তো মনে থাকবে না। জাঙ্কুক তে ঠোঁটে চুমু খেয়ে তেকে চুপ করিয়ে দেয়। তুমিই আমার প্রথম প্রায়োরিটি। তোমার মাধ্যমেই তেকুক এসেছে। তেকুক হচ্ছে আমাদের ভালোবাসার অংশ। তুমি আমার কাছে আগেও যেমন ছিলে, এখনো তেমন আছো, সামনেও একইভাবে থাকবে। অতঃপর জাঙ্কুক তার মেয়ের কাছে গেল, মেয়েকে কোলে নিয়ে কপালে চুমু খেলো। তার চোখের পানি টলটল করছে। এই অনুভূতিটা প্রকাশ করার মতো নয়। সেও এখন বাবা হয়ে গেছে। মনে হচ্ছে এই মুহূর্তটা পৃথিবীর সব থেকে সুখময় মুহূর্ত। আর এভাবেই তে আর জাঙ্কুকের আরও একটা নতুন অধ্যায় শুরু হলো তেকুককে নিয়ে। আশা করছি গল্পটি তোমাদের ভালো লেগেছে। বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো তোমরা। আমি জানি না এই গল্পটি আমার আগে কেউ দিয়েছে কিনা।